দি অ্যাপোথেকারি ডায়েরিজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমে আই হ্যাভ এভার ওয়াচড। তবে তোমরা কি জানো অ্যাপোথেকারি ডায়েরিজের ওয়েব নোভেলটা কেন অলমোস্ট বন্ধ হয়ে গেছিল? এবং তোমরা কি জানো মেন ক্যারেক্টারের নাম কেন মাও মাও রাখা হয়? আজকের ভিডিওতে আমরা অ্যাপোথেকারি ডায়েরিজ সম্পর্কে এমন 10টি ফ্যাক্ট জানবো যেগুলো অধিকাংশই তোমরা জানো না, এবং লাস্টে এমন 2টা ফ্যাক্ট থাকছে যেগুলো মিস করে দিলে তোমার ভিডিও দেখার কোনো মানেই হবে না। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তোমরা কি জানো অ্যাপোথেকারি ডায়েরিজের যে স্টোরিটা আছে সেটা মূলত চায়না ট্যাং ডাইনেস্টির ওপর বেস্ট। এখানে অ্যানিমে স্টোরিটা পুরোপুরিভাবে বেস্ট না হলেও যে মেন কনসেপ্টটা সেটা চায়না ট্যাং ডাইনেস্টির থেকে ইন্সপায়ার্ড। ট্যাং ডাইনেস্টি চায়নাতে 618 থেকে 907 এডি পর্যন্ত শাসন করে। অ্যানিমেতে আমরা যে ক্যারেক্টারগুলো দেখি তাদের নাম, যে জায়গাগুলো আমাদের দেখানো হয় সেই জায়গাগুলো, হার্বাল মেডিসিনগুলো এবং যে পোশাকগুলো তারা পরে সবকিছুই ট্যাং ডাইনেস্টি থেকে ইন্সপায়ার্ড। এই অ্যানিমেতে চায়নার যে হিস্টোরিগুলো আছে সেগুলোকে বেশি হাইলাইট করা হয়েছে এবং তার জন্য অ্যাপোথেকারি ডায়েরিজের অ্যানিমের কনসেপ্টটা অনেক বেশি ইউনিক লাগে। তো বেশিরভাগ অ্যানিমে ফ্যানই এই কথাটা মনে করে যে দ্য অ্যাপোথেকারি ডায়েরিজে শুধুমাত্র একটি মাঙ্গা আছে যেটা থেকে এই অ্যানিমেটা অ্যাডপ্ট করা হয়েছে। তো সেই অ্যানিমে ফ্যান্সদের গালে থাপ্পড় মেরে আমার কাছে থাকছে নতুন একটা ইনফরমেশন। দি অ্যাপোথেকারি ডায়েরিজের মেন মাঙ্গাটা বাদে আরো একটি স্পিন অফ মাঙ্গা আছে যেটা সম্পর্কে বেশিরভাগ ফ্যানই জানে না, এবং সেই মাঙ্গাটার নাম হলো মাও মাও নো তো। যা হোক, আমরা জাপানিজ নামটা ডাস্টবিনে ফেলে ইংলিশে আসি, কারণ জাপানিজ উচ্চারণ করতে গিয়ে আমার দাঁত ভেঙে যাচ্ছে। তো মাঙ্গাটার ইংলিশ নামটা ছিল মাও মাউস মিস্ট্রি। এই মাঙ্গাটাতে বেসিক্যালি মাও মাওয়ের বিভিন্ন ধরনের ছোট ছোট কাহিনী তুলে ধরা হয়েছে এবং এই মাঙ্গাটা একটু কমেডিক টাইপের আর কি। আমরা সবাই ভালো করেই জানি দ্য অ্যাপোথেকারি ডায়েরিজের অ্যানিমে অ্যাডাপ্টেশনটা কতটা সুন্দর, তবে অ্যানিমেটা একটু শর্ট করার জন্য মাঙ্গা এবং লাইট নোভেল থেকে অনেকগুলো আর্ক পর্যন্ত বাদ দেওয়া হয়েছে, এবং যার ফলে অ্যানিমে স্টোরিটা বুঝতে মাঝে মাঝে একটু সমস্যা হয়ে থাকে, এবং তার সাথে কিছু কিছু ক্যারেক্টার ডেভেলপমেন্টটাও তেমন ভালোভাবে আমাদের দেখানো হয়নি। আমরা অ্যানিমেতে মাও মাওয়ের যে ইনভেস্টিগেশনগুলো দেখি সেইগুলো লাইট নোভেল এবং মাঙ্গাতে অনেক ডিটেলভাবে দেওয়া হয়েছে। তাই যদি তোমরা দ্য অ্যাপোথেকারি ডায়েরিজের স্টোরিটা একটু ভালোভাবে বুঝতে চাও তাহলে তোমার লাইট নোভেলটা পড়তে পারো। তবে বাঙালিদের এত খালি টাইম কোথায়, তা তো একটু সময় পেলেই সেটা হস্তশিল্পের ওপর লাগাবে। বেশিরভাগ ফ্যানই অ্যাপোথেকারি ডায়েরিজকে মাঙ্গা বা অ্যানিমে থেকে চিনেছে। তবে তোমরা কি জানো 2011 সালের দিকে জাপানের একটি সাইটে সর্বপ্রথমে এটি একটি ওয়েব নোভেল হিসাবে প্রকাশিত হয়, এবং পরবর্তীতে গিয়ে যখন এটি একটু পপুলার হতে থাকে তখন 2011 সালে একটি পাবলিশারের দ্বারা এটি একটি লাইট নোভেল হিসাবে প্রকাশিত হয়, এবং তার অনেক পরে গিয়ে এটির মাঙ্গা এবং অ্যানিমে আসে। তোমরা হয়তো জানো দ্য অ্যাপোথেকারি ডায়েরিজের রাইটারের নাম নাতসু হিউগা, তবে সবচেয়ে বড় টুইস্ট থাকছে এইখানে। এই নাতসু হিউগা রাইটারের আসল নাম না। ঠিক যেমন বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল বনফুল, তেমনই এই রাইটারের এই নাতসু হিউগা নামটা তার ছদ্মনাম, এবং এই রাইটারকে নিয়ে অনলাইনে তেমন বেশি একটা ইন্টারভিউ এবং কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা সবাই ভালো করে জানি যে জিনশিকে অ্যানিমেতে একটা ইউনিক হিসাবে দেখানো হয়েছে, তবে এর মধ্যে একটা সিক্রেট আছে যেটা হয়তো অ্যানিমে অডিয়েন্সরা ঠিক করে এখনো ধরতে পারোনি। তো আমি স্পয়লার না দিয়ে বলার ট্রাই করি। তো জিনশি অ্যাকচুয়ালি একটা ইউনিক না যেটা অ্যানিমেতে দেখানো হয়েছে, এবং জিনশি পুরো এম্পায়ারের ভিতরে অনেক বড় হাই স্ট্যাটাস হোল্ড করে, যা মাঙ্গাতে গিয়ে অনেক পরে রিভিল করা হয়। তো মাও মাওয়ের যে নামটা সেটা বেসিক্যালি একটি জাপানিজ নাম। এখানে মাও অর্থ হচ্ছে বিড়াল, তো এখানে মাও মাও অর্থ হচ্ছে বিড়াল বিড়াল। ড্যাম। এখানে অ্যানিমেতে মাও মাওয়ের যে পার্সোনালিটিটা আছে সেটা রিয়েল লাইফে বিড়ালের সাথে অনেক বেশি মিলে যায়। একটি বিড়াল যেমন অনেক চঞ্চল এবং বুদ্ধিমান হয়ে থাকে, ঠিক তেমনই অ্যানিমেতে মাও মাওকে অনেক চঞ্চল এবং বুদ্ধিমান হিসাবে দেখানো হয়েছে। দ্যাটস ওয়াই তার নাম মাও মাও বা বিড়াল বিড়াল। অ্যানিমেতে মাও মাও যে হার্বাল মেডিসিনগুলো ইউজ করে সেগুলো ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের উপরেই বেস্ট। অ্যানিমেতে মাও মাও বিভিন্ন ধরনের রোগের যে আলাদা আলাদা সিমটমসগুলো বের করে এবং সেই সিমটমসগুলোর উপরে মাও মাও মেডিসিন বানায়। এমন চিকিৎসা অনেক আগে চায়না যে এম্পায়ারগুলো ছিল সেগুলোতে ব্যবহার করা হতো। প্রথমে 2011 সালের দিকে যখন এটি ওয়েব নোভেল হিসাবে প্রকাশিত হতো তখন এটি তেমন পপুলার হয়ে ওঠে না, যার ফলে রাইটার ভাবে সে এই ওয়েব নোভেলটাকে ড্রপ করে দেবে। তবে তারপরেও এমন কিছু অডিয়েন্স ছিল যারা নিয়মিত এই ওয়েব নোভেলটাকে পড়তো, এবং পরবর্তীতে এটি আস্তে আস্তে পপুলার হতে থাকে, এবং পরবর্তীতে গিয়ে এটির অনেক বড় একটি অডিয়েন্স হয়ে যায়, এবং তারপরে এটি থেকে লাইট নোভেল, এবং লাইট নোভেল থেকে মাঙ্গা, এবং তারপরে অ্যানিমে অ্যাডাপ্টেশন আসে। দি অ্যাপোথেকারি ডায়েরিজের রাইটার এটি অ্যাডমিট করে যে মাও মাও শার্লক হোমস থেকে ইন্সপায়ার্ড। আমরা অ্যানিমেতে দেখে দেখি মাও মাও ছোট ছোট ডিটেলসের উপরে ভিত্তি করে যেমন ডিডাকশন করে, যারা শার্লক হোমস দেখেছো বা পড়েছো তারাও ভালো করে বুঝতে পারবে যে শার্লক হোমসও এমন তার ছোট ছোট ডিটেলসের উপর ভিত্তি করে ডিডাকশন করতো।